নেশাগ্রস্ত তালমাতাল, তার হাঁটার সাইজটা ভালো না। কারণ যখন মানুষ নেশাগ্রস্ত থাকে তখন তার ব্যালেন্স ঠিক থাকে না, তালমাতাল অবস্থায় হাঁটতেছে। হঠাৎ করে যুবকের চোখ পড়ে গেল আমিরুল মুমিনিনের প্রতি। আমিরুল মুমিনিন যখন তার দিকে আসতেছে, হযরত আমিরুল মুমিনিনের চেহারা নজরে পড়ার সঙ্গে 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 নেশার অ্যাকশন কেটে গেল। যেহেতু ক্ষমার রজনী, এই জন্য ক্ষমা প্রাপ্ত কিভাবে হওয়া যায়, কিভাবে কোন আমল করলে কিভাবে আমরা ক্ষমা প্রাপ্ত হতে পারি, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন, সেগুলোর উপর দু চারটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ফেরেশতাগুলো তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা واتبعوا سبيلا وقيهم عذاب الجحيم جربنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওই সমস্ত বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও যারা হিদায়াতের পথে প্রতিষ্ঠিত, আর যারা তোমার কাছে বেশি বেশি মাফ চায়, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। শুধু তাই নয়, জাহান্নামের কঠিন আযাব থেকে বান্দাদেরকে বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নম্বর 53 এর ভেতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করবে, কিন্তু বান্দা যদি অনুতপ্ত হয়ে অনুশোচনাগ্রস্ত হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ বান্দার মাফ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, গভীর রজনীতে তিনি চলছেন, ওই পথে অলিগলি ঘুরছেন, ছদ্মবেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরছেন। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন একটু খেয়াল করেন। গলি গলিতে ঘুরতে ঘুরতে রাত্রিতে প্রহরে দেখা গেল একজন যুবক, সে হাঁটতেছে, কিন্তু যুবকটা ছিল নেশাগ্রস্ত তালমাতাল, তার হাঁটার সাইজটা ভালো না। কারণ যখন মানুষ নেশাগ্রস্ত থাকে তখন তার ব্যালেন্স ঠিক থাকে না, তালমাতাল অবস্থায় হাঁটতেছে। হঠাৎ করে যুবকের চোখ পড়ে গেল আমিরুল মুমিনিনের প্রতি। আমিরুল মুমিনিন যখন তার দিকে আসতেছে, হযরত আমিরুল মুমিনিনের চেহারা নজরে পড়ার সঙ্গে 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 নেশার অ্যাকশন কেটে গেল। হযরত ওমরকে দেখার সঙ্গে সঙ্গে যুবক ঘাবড়ে গেল। আমার হাতের ভেতরে তো মদের শিশি, মদের বোতল হাতের ভেতরে, আবার আমি পানও করেছি, নেশাগ্রস্ত অবস্থায় এখন আছি। হযরত ওমর যদি আমারে দেখেন, তরবারি দিয়ে দুনিয়া থেকে
আমারে বিদায় করে দেবেন, কিন্তু পালাবার রাস্তা নেই। আবার নেশা থেকে আমি কেমন করে নিজেরে পবিত্র করব তাও জানি না, এখন কি করব। যুবক ভেতর সন্ত্রস্ত অবস্থায় এইবার কাচুমাচু করতেছে, কি করবে দিশা পায় না। কিন্তু হঠাৎ করে যুবকের মনের ভেতরে অনুতপ্ততা অনুশোচনাগ্রস্ত শুরু হয়ে গেল। যুবক মনে মনে তওবা করলো, আল্লাহ যদি এটা বাঘ হতো তাহলে আমার খেয়ে ফেলতো, কৈফিয়ত দিতে হতো না। কিন্তু হযরত ওমর তার কাছে কৈফিয়ত আমাদের দেওয়া লাগবে, এটা চাইতে মরাই ভালো। আল্লাহ আমি তওবা করি, আমি আজ জীবনে কোনোদিন ইনশাআল্লাহ কখনো মদ পান করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের নিকটবর্তী হয়ে গেলেন। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তুমি এই গভীর রজনীতে কি কোনো অলিগলির ভেতরে ঘুরতেছ কেন? বলে হুজুর আমি এক জায়গায় গিয়েছিলাম, আসতেছি বাসার দিকে। বলে ঠিক আছে, তোমার হাতের ভেতর কি যেন দেখা যায়? যুবক একটা মদের শিশি আমিরুল মুমিনের চোখ ফাঁকি দেওয়ার জন্য রুমালের ভেতর ঢুকায় নিয়েছেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যুবকটা আমার থেকে কোনো কিছু লুকাবার চেষ্টা করছে। বলে তোমার হাতের ভেতর কি? বলে আমার হাতের ভেতরে দুধের বোতল। বলে দুধের বোতল যদি হয় তাহলে রুমালে জড়ানোর দরকার কি? আমারে দাও দেখি। বলে আমি রুমালে জড়ায় নিয়েছি, কারণটা হলো এই দুধের বোতলটা অতি গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বোতল দিতে চায় না, কারণ যুবক তো ভালো করেই জানে আমি মিথ্যা বলেছি, এইটা তো দুধের বোতল নয়, এটা মদের বোতল। আমি কেমন করে আমিরুল মুমিনিনের হাতের ভেতর উঠে দেব? আমার তো বড় ভয় হয়। কিন্তু যুবক জানি না আল্লাহ রাব্বুল আলামিন দুধের বোতলটা মদের বোতলটা দুধের বোতল বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাও নয়, বরং দুধের বোতলটা অতি গরম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন যুবককে বলতেছে, দুধের বোতল যদি তোমার হাতের ভেতর থাকে তাহলে তুমি কেন ধরে থাকো? তুমি আমারে দিয়ে দাও। যুবক দিতে চায় না। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটা রুমালের ভেতরে ঢুকিয়ে দিলেন আর বোতলটা টেনে বের করলেন। যুবক অমনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর কাঁদতেছি, তার চোখের পানি দিয়ে জমিন ভিজে যেতে লাগলো। এইবার হযরত আমিরুল মুমিনিন যখন দুধের বোতলটা বের করলেন হাতের ভেতর থেকে, দেখে সত্যি দুধের বোতল। আর দুধের বোতল শুধু নয়, এত গরম যে হাত দিয়ে রুমাল ছাড়া বোতলটা ধরা যায় না। বলেন সুবহানাল্লাহ। ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তুমি তোমার তওবা প্রাপ্ত বান্দাদেরকে তুমি কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও।